আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়াই সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কলমি শাকের ডাঁটা নিয়ে। আমি এখানে কলমি শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ডাঁটাগুলো শুধু নিয়েছি। তো এখন দেখুন, এই যে কলমি শাক দেখলেই বুঝতে পারবেন, এই যে কলমি শাকের ডাঁটা এগুলো আমি আজকে এগুলো আলু দিয়ে আমি রান্না করব। এই যে এখানে আমি আলু একটু কেটে রেখেছি। তা আপনারা চলুন কলমি শাক ডাঁটা আলু দিয়ে রান্না করা যাক। চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব একটু গুঁড়ো হলুদ, একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দেব আলু কাটানোগুলো, সামান্য পরিমাণ পানি দিব। এবারে আমি একটু ঢেকে দিয়ে আলুটা কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কলমি শাকের ডাঁটাগুলো। এখন আমি ঢেকে দিব।
এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এখন ঢেকে দেব। হয়ে গেলেও কলমি শাক ডাঁটা তরকারি রান্নাটা আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম কলমি শাক ডাঁটার তরকারি। আপুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। প্রতিদিন বিকাল 4টায় ভিডিও আপলোড হবে, দেখার জন্য সব আপুদেরকেই আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনারা পারলে এইভাবেই কলমি শাকের ডাঁটা বাসা রান্না করে খেয়ে দেখুন। আশা করছি অনেক ভালো লাগবে, মজাদার লাগবে তরকারিটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।